আসসালামু আলাইকুম। আজ আমরা বিএস কোডের কিছু এক্সটেনশন নিয়ে আলোচনা করব, কারণ নতুন যারা বিএস কোড ইউজার, যারা বিএস কোড ইউজ করা শুরু করতেছে, এদের মধ্যে যারা হলো একদম নতুন এই কোড এডিটর ইউজ করতেছে তাদের জন্য, এবং আরেক দল হলো যারা ওয়েব ডিজাইনে নতুন আসছে তাদের জন্য। এই বিষয়ে যারা জানেন পূর্বে থেকে তাদের জন্য কিন্তু এই কোর্সটা না। এই সিরিজটা শুধুমাত্র যারা একদমই বিগিনার তাদের জন্য, যারা ভিএস কোড আগে ব্যবহার করেনি, কিভাবে কি ব্যবহার করতে হয় তাদের জন্য। ওকে, ভিএস কোডের প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে ইমিট অ্যাড করতে হয়। ইমিটটা কি? ইমিটটা চলুন একটু আগে ইমিটটার ডেসক্রিপশন দেখে নিই। লক্ষ্য করুন, আমি ইমিট ডিসকাশন করতেই প্রথমেই আপনাদের নিয়ে চলে আসলাম এইখানে, যে একটা ব্রাউজারের ট্যাব ওপেন করলাম। আমরা এখানে লিখব ভিএস কোড ইমিট। ওকে, ইমিট স্পেলিংটা দেখবেন ভালো করে, এই যে ইমিট। এইখানে লক্ষ্য করুন, ভিএস কোড ইমিজের ইমিট লেখার প্রথম যে রেজাল্ট আসছে ভিএস কোডের ওয়েবসাইটের, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি একটু জুম করে নেই, জুম করলে বুঝতে পারবেন বিষয়টা। এইখানে দেখুন ইমিট দ্বারা আসলে কি হয়, হাউ টু এক্সপ্যান্ড ইমিট অ্যাব্রিভিয়েশন অ্যান্ড স্নিপেটস। এখানে দেখুন HTML CSS, একটু ধৈর্য ধরে আবার পুনরায় দেখুন, এখানে CSS এর ইমিট দেখাচ্ছে। দেখুন আবার দেখুন HTML UL LI, যারা লিস্ট আইটেম হলো এইভাবে কাজ করে, তেভাবে ওরা কিন্তু এক্সাম্পল সহকারে দেখাচ্ছে যে শর্টকাট কিছু কি লিখে সুন্দরভাবে এটা এন্টার দিলে কিন্তু কাজ করে। এটাই মূলত ইমিটের কাজ। তো ইমিট আমরা কিভাবে অ্যাড করব সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে লক্ষ্য করুন, একটু যদি আমরা নিচে যাই, নিচে গেলে আমাদের এইখানে ইমিট অ্যাব্রিভিয়েশন ফর আদার ফাইল টাইপস। ওকে, এইখানে যে কোডগুলো আছে এটা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে চলে গেলাম। এটা কিন্তু আপনি আমাদের যে স্লাইডার এখানেও আছে। এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু এই কোডটা আপনাদের জন্য এখানেও দিয়ে রেখেছিলাম, যে এই কোডটাই ওখানে হয়তো বা ছোট ছোট দেখা যাচ্ছে, বাট এখানে আপনারা ভালো করে দেখে নেন। আর এই কোডটা আপনারা কোনো সমস্যা নাই, ফ্রিতে আপনারা পাবেন ভিএস কোডের ওয়েবসাইটে, ইমিট লিখে সার্চ করলে ওখানে পেয়ে যাবেন। তো এটা আমরা কি করব এটা দিয়ে, চলুন এটা ব্যবহার করার আগে কি হয় পরে কি হয় সেটা আমরা একটু দেখব। আমরা চলে আসলাম ভিএস কোড এডিটরে। শুরুতে যখন আপনি ওপেন করবেন একবারে ফার্স্ট টাইম, তখন কিন্তু এই রকম ভাবে আপনাদের একটা ওয়েলকাম একটা হলো ট্যাব দেখাবে, এখানেই দেখাবে। তো এটা আপনারা যেটা করতে পারেন, এইখানে ফাইল থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারেন, বা কোনো ফাইল কোনো ফোল্ডার ওপেন করতে পারেন। আমি একটা কাজ করি, আমি একটা লোকেশনে আমার ফাইলটা ওপেন করব, সেক্ষেত্রে আমি সেই লোকেশনটা দেখিয়ে দিই এখান থেকে, যে আমাদের এইখানে HTML টিউটোরিয়াল নামে এখানে আমি একটা কাজ করি, এইখানে ভিএস কোড ইমিট। ওকে, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলে এই ফোল্ডারটা আমি ওপেন করব। ওপেন করলাম, এখানে ক্লিন, কিছুই নেই। এখানে সমস্যা নেই, এটা আপনারা এইখানে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে লক্ষ্য করবেন যে আমাদের এটা একটু জুম করে নিলাম, এইখানে একটা বাটন আছে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করব, index.html। ওকে, এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইলটা, আমার এই HTML ফাইলটা কিন্তু এইখানে একটা ট্যাব নিয়ে চলে আসছে। এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এখানে উনি যে দেখাইছিল যে ULLI এইভাবে করে কিন্তু আমাদের ওখানে দেখানো হয়েছিল।
আমি এর পূর্বে ইমেট ব্যবহার করেছি। আমার হয়তো বা এক্সটেনশন আমার ক্যাশে ধরে রেখেছে আমার কম্পিউটার, এজন্য আপনাদের কিন্তু এভাবে আসবে না। আপনারা যখন ULLI লিখবেন আপনাদের কিন্তু, আমি দেখুন এইভাবে লিখলে পরে আর একটা ট্যাগ চলে আসতেছে, বাট আপনাদের এভাবে আসবে না। আপনাদের যেটা করতে হবে, প্রথমেই আপনাদের এইখান থেকে নিচে দেখুন, লক্ষ্য করুন এই সিটিংস বাটনে ক্লিক করতে হবে। এই যে ম্যানেজ নামে একটা বাটনটা দেখাচ্ছে নিচে বাম পাশে, একদম নিচে বাম পাশে, এখানে ক্লিক করলে সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে আপনারা এইখানে উপরে একবারে ডান পাশের উপরের কর্নারে এইখানে দেখুন ওপেন সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা ফাইলগুলো যেই কোডগুলো কপি করে নিয়ে এসেছিলাম এইগুলো Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিবেন। হয়ে গেল আপনাদের ইমেট, আপনাদের VS কোডে ইনস্টল করা। এখানে ফাইলটা অবশ্যই সেভ করতে হবে। আমি ফাইলটা সেভ করে দিলাম। তো এখানে ফাইল সেভ করার পর আমরা চলে আসলাম, বেরিয়ে আসলাম। এটা আমাদের কিছুই নয়, এখানে বেরিয়ে চলে আসলাম। এখন আমাদের, আপনি যখন কাজ করবেন, নতুন ফাইল ক্রিয়েট করবেন, আপনার কিন্তু এই দেখুন একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার দিলে আমাদের কিন্তু সুন্দরভাবে একটা ডকুমেন্ট, একটা বয়লার প্লেট দিয়ে দিচ্ছে। HTML একটা ফাইলের যে 5 এর ডকুমেন্টেশনটা, সরি বয়লার প্লেটটা, সেটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে ফাইল স্ট্রাকচারটা। ওকে, এখান থেকে আমরা যদি লিখি যে আমাদের যে ওই যে লিস্টটা লিখেছিল, এখান থেকে যদি আমরা সেটা লিখতে চাই, সেটা কিন্তু এখন পারবো। GULLI উনি নিয়েছিল তিনটা নেওয়ার পরে এখানে একটা স্প্যান নিয়েছিল, স্প্যান এবং সাথে কিন্তু এখানে বলে দিয়েছিল যে হ্যালো হ্যালো নামে একটা ওয়ার্ড বলে দিয়েছিল। আমি একটা ড্যাশ দিয়ে $সাইন ইউজ করলাম। $সাইন ইউজ করার পরে আমার কার্সারটা একদম শেষে নিয়ে যাব। এই লেখাটা কিন্তু আপনাদের আসবে, যদি না আসে একটা কেটে দিয়ে আবার কালি ব্রেসটা দিয়ে দেবেন, দেন তারপর দেবেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই তিনটা কিন্তু লিস্ট আইটেম চলে আসছে। তো তিনটা লিস্ট আইটেম চলে আসছে। এটা আপনারা এখানে সেভ করবেন। সেভ করার পরে আপনারা এটা মিনিমাইজ করবেন এই ফাইলটাকে। আমি এখান থেকে এটা মিনিমাইজ করে আমি যেই লোকেশনে আমাদের ফাইলটা ক্রিয়েট করেছি index.html, এটাকে যেটা করব, শুধু ছোট্ট একটু কাজ করবো, এটা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পরে আমাদের দেখাচ্ছে যে আমাদের একাধিক যদি ব্রাউজার থাকে সেটা সাজেশন দিবে যে আমি কোন ব্রাউজারে এটা ওপেন করব। অলওয়েজ আমি HTML ফাইলটা গুগল ক্রোম ব্রাউজারেই ওপেন করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ওকে করে দেবো, এন্টার দিয়ে দেখুন এইখানে সুন্দরভাবে আমাদের লিস্ট আইটেম গুলো কিন্তু এইখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা যদি CSS ফাইলেও এটা কিন্তু কাজ করতে পারি। CSS ফাইল আমরা একটা এখানে ক্রিয়েট করি, style.css, এখানে ফাইল ক্রিয়েট করলাম এবং এইটার সাথে লিঙ্ক করি। দেখুন কত সুবিধা ইমিট ইউজ করলে। যেমন আপনি লিঙ্ক লিখলেন, লিঙ্ক লিখে CSS লিখে দিলে আপনাদের কিছু করতে হবে না। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের ফাইলটা, CSS ফাইলটা HTML ফাইলের সাথে যায়, যে লিঙ্ক আপ যা যা করা দরকার সেটা কিন্তু করে দিয়েছে। এইখানে স্টাইল ফাইল আমরা যেহেতু UL ইউজ করেছি, তো আমরা UL দিয়ে আমরা দেব বিজি। বিজি লিখলে দেখুন বিজি ব্যাকগ্রাউন্ড কালার একটা ইমিটের সাজেশন দিচ্ছে, অ্যাব্রিভিয়েশন ইমিট লেখা আছে, এন্টার দিলাম কালো। দেন আমরা এখান থেকে চকলেট কালারও করে দিতে পারি। ওকে, তারপরে যদি আমরা এখান থেকে যদি মার্জিন ইউজ করি, তো সেটা আমরা করতে পারো। মার্জিন আমরা যদি 20 পিক্সেল দেই, মার্জিন 20 পিক্সেল লিখলে কিন্তু মার্জিন 20 পিক্সেল হয়ে যাচ্ছে। তারপর যদি পেডিং দেই, পেডিং যদি আমি আরো দেই 20 পিক্সেল, পেডিং 20 পিক্সেল লিখলে পরে পেডিং হয়ে যাচ্ছে, এন্টার দিলে 20 পিক্সেল। ওকে, আমরা কিন্তু এখান থেকে এটা সেভ করলাম, দুইটাই সেভ করব। আমরা ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু সেই যে আমরা স্টাইলটা করেছি, যে ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং দিয়েছি, সেটা কিন্তু সুন্দরভাবে পেয়ে গেছে।
এটাই হলো আমাদের এই ইমেটের কাজ। এই পর্বে আমরা ইমেটটা কিভাবে ইউজ করে সেটা দেখলাম, এবং পরবর্তী পর্বগুলোতে স্টেপ বাই স্টেপ বিভিন্ন এক্সটেনশন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।